ভাত খাইতে পায় না, চা খা। সবসময় ভিডিওতে বলে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু আজকে দেখুন আসলে উনার আসল রূপ। উনি কিন্তু মটকা চা খাচ্ছে, তাও আবার এই যে জিক্সার, এই সর্বনাশ কি হুন্ডারে দেখেন। আপনাদেরকে আমি আজকে বাস্তব প্রমাণ সহ বিশ্বাস করবেন না, 40,000 টাকা দামের জুতা পরছি, এই জিনিসটা কিন্তু পায়ে থাকে কিন্তু কেউ দেখে না। হ্যাঁ, এই যে গেঞ্জিটা পরছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিপল ফানবিডির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম এবং আমি জাদুকর রকি, আপনাদের ছোট ভাই। তো প্রিয় দর্শক, আমি এমনই একজন লোককে আপনাদেরকে দেখাবো, সে সবসময় নাকি ভিডিওতে বলে গরিব, এই সেই অনেক কিছু, কিন্তু আজকে সে দেখেন গাড়িতে বসে মটকা চা খাচ্ছে। কথাই আছে না যে, একটু আগেও আমি কিন্তু বলছিলাম যে ভাত খাইতে পায় না, চা খা। সবসময় ভিডিওতে বলে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু আজকে দেখুন আসলে উনার আসল রূপ। উনি কিন্তু মটকা চা খাচ্ছে, তাও আবার এই যে জিক্সার, এই সর্বনাশ কি হুন্ডারে দেখেন। আপনাদেরকে আমি আজকে বাস্তব প্রমাণ সহ দেখাচ্ছি। রিক্সা বল, হ্যাঁ না, এটা কিন্তু জানে, এটা পাবলিকে জানে, এটা রিভিউ মনে হয় যে মিলিয়ন মিলিয়ন মানুষের দেখছে, তাই না? তো আসলে উনি যে মটকা চা না সোয়াব করে, আসলে যে মূলত উনি সোয়াব করে, এটা প্রমাণ সহ আমি দেখাই দিচ্ছি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কেমন আছেন? সালাম দিলে উত্তর দেন নাকি, নইলে উত্তরটা দিতেন না, অন্য কোনো নিয়ম থাকতো। আমার একটু খোসা খোসা মেরে কথা গোনা কইছি, তাই সেটাই খোসা দিয়ে কথা যে বলছি এই কারণেই। আপনি যে জিক্সারে বৈশা চা খাইতেছেন, আপনি তো জিক্সারে বৈশা চা খাওয়ার কথা না। আমি আসলে ভাই এটা খাই না, এসে খাইতেছি, খুব ক্লান্ত ভাই। 2 দিন মানসিক রোগী হয়েছিলাম। বাড়ির পাশে যদি পাবনার কিংবা মেন্টাল হসপিটাল একটা থাকতো, তাহলে 1 মাস ভর্তি থাকতাম, পাগল গোনা একটু কেউ কেউ করতাম। এখন যে এনআইসি মনে করেন, শরীরটা তো দুর্বল, দেন না পেটটা বাইরে গেছে গা, এর লেগে বইয়াই রয়েছি, একটু আরাম রেস্ট নিই। সারাদিন রেস্ট নিতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। রাইতেও ঘুমাইতে পারি নাই। তারপরে বাসায় আইছি, পরে মেহমান আত্মীয় স্বজন আইছে, মনে করেন সব আমার উপর দিয়ে গেছে। এখন চাটা খাইতাছি, চাটা দিছে উনি, হাসা সত্য কথা যেটা দিছে উনি। আর এই যে মটকা চা, আপনার একটা কি কইলেন? মটকা চাটা হয়তো আমি এগুলা বুঝি না, আমি ডাইরেক্ট চা বুঝি। ওই যে কয়দিন আগে বসুন্ধরা থেকে আনছি আলমারি, ড্রেসিং টেবিল নাকি, আমি কিনবার যার নামও জানি না, আরেকজন লগে গেছে, হাই নাম কয়, আমি হার দেখে হইনা দোকানদারের যার নাম কই, বুঝছেন? তাই আমি যা কইছি সত্য কথা, একবারে সাদা সিধা। আমি গরিব মানুষ, এখনো গরিব ভাই, আসলেই গরিব। এই গাজীপুরের মধ্যে যদি কোনো গরিব থাকে তাহলে হেডা আমি। গাজীপুরের মধ্যে যদি কোনো গরিব থাকে তাহলে হেডা আমি। এখন আমার প্রাইভেট কার বই যদি কই আমি বড় লোক, তাহলে তো আপনি হেডা হইব না। আমার থেকে কত বড় লোক মানুষ আছে, এই যে আমার সামনে যে গ্রামটা কোটি কোটি টাকার মালিক, আর আমি হইলাম গিয়ে সবচাইতে বড় ফকিন্নি। আমার বাপ গরিব, আমার দাদা গরিব, আমি গরিব। গাড়ি চালাইতেছি দেখে ধনী, ওই বাপ সাপ দেখিয়া কোনো মনে প্রয়োজন নাই। না ঠিক আছে, যদিও এই কথাটা বলতেছেন, আসলে উনি যে কথাগুলো বলছে একদমই মানে মন থেকে বলছে। যারা চাকরি করেন মাইন্ড করবেন না। তৃতীয় চতুর্থ শ্রেণীর অনেকে আছে 15, 16, 14, 18, 19, 20 হাজার টাকা বেতন পায়। ওই যে উনার মতো লোক একটু এদিকে ঘুরিয়ে দেখান। ওনার মতো লোক অনেক আছে যারা চা বেচা মাসে 1 থেকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে। ওনার কিন্তু ফুটানি কিংবা কিছুই নাই, কিন্তু ওনারা যারা আছে হ্যাঁ গো, অনেকের ফুটানির ঠেলায় মনে করেন থাকান যায় না। এটা করা ঠিক না। এটা করলে দেখা যায় ওজন আরো অন্য, মানে ওনার দিন এমন ভাবে পরিবর্তন আসবে, ওনাকে প্রটেক্ট দিবে। আর আমাদের এই অহংকারের জন্য দিন এত খারাপ হইব, ওনার কাছ থেকে 1 কাপ চা কিনে খাওয়ার মতো অবস্থা সেদিন আমাকে থাকবো না। সত্য কথা কইলাম একবারে, আসলে সত্য কথা বলছেন। কারণ যেমন আমার যে বলতেছি, আমি কিন্তু একদম মানে গরিব মানুষ। উনি যতটুকু বলছে তার চেয়েও গরিব মানুষ, কিন্তু আমি যে ফুটাঙ্গি দেই, বিশ্বাস করবেন না, 40,000 টাকা দামের জুতা পরছি, এই জিনিসটা কিন্তু পায়ে থাকে কিন্তু কেউ দেখে না। হ্যাঁ, এই যে গেঞ্জিটা পরছি না, এটাও মিছা কথা কইছে ভাই। এই জুতাটি কোন থেকে কিনছি তাও কই, ভালো যদি শপিং মলে বিক্রি হয় তাহলে ধরেন 4, 5 হাজার, 7 হাজার, 8 হাজার টাকা বিক্রি হইতে পারে। বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দেখবেন অনেক দামি দামি জুতা কম টাকায় বিক্রি হয় বাইরের অনেকগুলা। ওরা কিভাবে আনে আমি জানি না, তারাই ভালো জানে। ওইখান থেকে আমি দাঁড়িয়ে থেকে কিনে দিছি। এই কত জানি দেখে দিচ্ছেন, 40,000 বসুন্ধরা সিটি থেকে কিনছি ভাই। বিশ্বাস করেন, আমি মিথ্যা বলি না, উনি মিথ্যা বলতে পারে, আমি মিথ্যা বলি না। বসুন্ধরা সিটি থেকে দুজনে গিয়া তারপরে একদম শোরুম থেকে যেখানে বানায়, এটা মিছা কথা। উনি সিটিতে কোনো জুতা কিনে নাই। আমি লগে আসলাম, সামনের যে অপোজিট পাশে যে ফার্নিচার আর জুতা আছে যেগুলা,
এই যে পান্থপথ থেকে যে ওইদিকে বেরোইলো রুটটা, ঠিক ওইখানে এই ঘটনাটা। আচ্ছা এই যাক। জায়গা কিনছে, তারপরে গেঞ্জিটা কিনছে হলো 8,000 টাকাতে, ঠিক আছে? মিথ্যা কথা কয়ে কি লাভ পান আপনি? আমি গরিব মানুষ, আমি এত দামি পোশাক পরি না। বুঝছি, এতক্ষণে বুঝছি এই কথাটি কইছে আমারে খুঁচা মারবার নিকে। খুঁজা মারবো লাগে না। শেষ হইছে? না, শেষ হয় নাই, আরেকটু রয়েছে। এই যে আমার চুলগুলো দেখতেছেন ব্যান্ডে আটকাইছি, এই ব্যান্ডটা কিনছি 2,000 টাকা দিয়ে, ঠিক আছে? আবার 20 টাকা দাও নেওয়া যা। কথায় আছে না যে কুকুরের লেজ নাকি ঘি দেও সোজা করা যায় না, আমার এই চুলগুলো সোজা করা যায় না, এই কারণেই আমি ব্যান্ডটা নিলাম, ঠিক আছে? ভাই সাক্ষী ছিল, কিন্তু ভাই এখন বিপরীত সাক্ষী বেশি ভাব দিতেছে। করলে মাথার চুলটা কইব, তখন ওই ব্যান্ডটাও পড়তে পারবেন না। আচ্ছা যাক, তো প্রিয় দর্শক, আসলে বয়স তো কম হয়েছে না, বিয়ে করছেন এখনো? আবার জিগা আমার খালি মতো তো ব্যক্তি। একদিনে একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার নিছি না, তখন আমারই কইলেন কালকে গেছেন এই ইয়ে হাসা কথা না কই দিবে আজকে। কালকে গেছে মকজবিলে, আগের দিন গেছে আপনার বসুন্ধরা, আবার সেই দিন গেছে নিয়ে খামার বাড়ি, আবার সেই দিন গেছে কোনা বাড়ি। কয়টা কইলাম? পাঁচটা লাগে। এখন আপনি না, তখন না দর্শক, এটা কিন্তু মিথ্যা কথা। মিছা কথা না, না, আমি দর্শক কইলে- জানে। আমি কইলে মিছা কথা আর উনি কইলে হাসা কথা। দর্শক না, আমার দর্শকে জানে, কারণ হলো কি রাইতে যখন শুই। ভিডিও করতেছেন একটু আবার কাটবেন না, মেনশন শুনলে ভালো হয়। না ঠিক আছে, কাটবো না। তো আমার দর্শকে জানে যে আমি কোথায় খাই, কোথায় বসি, কোথায় থাকি, কোথায় ঘুমাই, কি পড়ি, সবকিছু কিন্তু জানে। হ্যাঁ। দর্শকে কখনো আপনি বুঝ দিতে পারবেন না যে আমার এতগুলো গার্লফ্রেন্ড আছে, বউ আছে। ভালো করে জানে, বুঝেন না? দর্শক জানার দরকার নেই, আমি যেমন জানি ওরকম দেখে জানি। হ্যাঁ ভাই, আমি কিছু ভুল কিছু কইছি না না না, আমার একটুই দেন আপনি। ডাক্তার কিন্তু Support দেন। ডাক্তার কিন্তু সবসময় মিথ্যা বলে না, মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, ঠিক আছে? যেমন এখন রোগী ভালো বলতেছে। করার জন্য উনি মিথ্যার আশ্রয় নিলেও নিতে পারে, সমস্যা নেই, তার রুগী ভালো। রুগী ভালো হোক। হ্যাঁ। আচ্ছা যাক, তো প্রিয় দর্শক, অনেক মজা করলাম। আসলে উনি একজন মাটির মানুষের মতো, এটা আপনারা সবাই জানেন, তারপরে একটু মজা করার জন্য এগুলো কথা বলছি। আর আমার 40,000 টাকা দাম জুতা, 2,000 টাকা দাম এই মিথ্যা কথা না, আবার এগুলো আসলে মিথ্যা কথা, ঠিক আছে? আমি কিন্তু ওই রকম মানে এই রিচম্যান না, বা রিচম্যান ফ্যামিলিরও না, ঠিক আছে? আই এম পোর ম্যান অল সাইড। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ মজা করলাম। তো আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। তিনটা করছে, আরেকটা যেন করতে পারে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।